এই পর্যায়ে ইনচার্জ মহোদয় জনাব আব্দুল আল সেলিম স্যারকে অনুরোধ করব বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আমি আসলে একটা কথা বলবো, বেশি কথা না। সন্তান আপনার আর সেবা দিব আমরা, মানুষ হবে আপনার সন্তান। কথাটাকে আমি বুঝাইতে পারছি? সন্তান আপনার এখানে আসবে, আমরা সেবা দিব, সর্বোচ্চ সেবা দিব আমরা, এবং মানুষ হবে আপনার সন্তান, গর্বিত হবে আপনার সন্তান, আপনি গর্বিত হবেন, এলাকাবাসী গর্বিত হবে, স্কুল গর্বিত হবে। শুধু এই কথার উপরেই আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আব্দুল আল সেলিম স্যারকে আমরা চাইব যে আমাদের শিক্ষকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের বিদ্যালয়কে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। প্রিয় উপস্থিতি, আমাদের বিদ্যালয়ের অভিভাবক, বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে যিনি সর্বদা সচেষ্ট থাকেন, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় জনাব মোহাম্মদ সুলতান উদ্দিন স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য ও দিক নির্দেশনা প্রদান করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অনিষ্টকারী দুষ্ট শয়তানের ধোঁকা থেকে আমরা সবাই মহান আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে আমি সবার মুখটা একটু মলিন দেখছি, আমাদের মুখে কিন্তু কারো হাসি নাই। আমাদের ইসলামে কিন্তু আমি আলেমের কাছে শুনেছি মুস্কি হাসিটা আমাদের নবীজি হাসতেন, এবং মহান আল্লাহ তাআলাও কিন্তু মুস্কি হাসেন। আজকে আমাদের কিন্তু শোক দিবস না, দুঃখের দিবস না, আনন্দের দিবস। একটু মুস্কি হাসলে আমাদের মনটা ফ্রেশ হবে, আমরা কথাগুলো শুনবো, আমল করব, মানে বাস্তবায়ন করার চেষ্টা করব। যাই হোক, আজকে হচ্ছে আমরা মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলাকে দিয়ে পুনঃ হাজির নাজির থাকবেন, এটা আমরা স্মরণ করে শুরু করছি। আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিন, বিশেষ দিন, মানে 2024 সনের একবারে শেষ প্রান্তে বার্ষিক পরীক্ষার ফলাফল 2024। আমি কিন্তু কেউ কথা বললে আমি কথা বলতে পারি না। কেউ যদি কথা বলেন আমি বসে যাব, আমি দয়া করে অনুরোধ করবো তাকে মাইক নিয়ে এসে কথা বলার জন্য। সে আমার সম্মানিত শিক্ষক হোক, সম্মানিত অভিভাবক হোক, স্টুডেন্ট হলে তো কথাই নাই। কারণ আমরা আসছি অনেক ব্যস্ততার মাঝে, আসছি সময় নষ্ট করার জন্য আসিনি। আমরা একটা মেসেজ পাওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য এসেছি। আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল 2024 এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার শিফট ইনচার্জ জনাব আসিমা খাতুন, যুবা শাখার শিফট ইনচার্জ জনাব আব্দুল আল সেলিম সাহেব সহ আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, এবং আমাদের সবচেয়ে আমার আনন্দের দিন আমার মনে হচ্ছে যে আমার সম্মানিত অভিভাবক বৃন্দ। আমাদের দুর্বলতা, আমার ব্যর্থতা, আমাদের এত ব্যস্ততা, আমরা অভিভাবক বৃন্দকে নিয়ে আমরা বসতে পারতেছি না। আজকে আমি সবচেয়ে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাবো যে আজকে আমার সম্মানিত অভিভাবকদের পেয়েছি, যে অভিভাবকদের মাঝে মাঝে দেখি না। আমাদের মায়েরা, আমার বোনেরা যারা বাচ্চাকে সহযোগিতা করেন তারা সবসময় আসেন, এবং নতুন নতুন অনেক অভিভাবক যারা ছেলেরাও আসছেন, অনেক মায়েরা আসছেন যারা ব্যস্ততা আসতে পারেননি। এজন্য কয়েকটা কথা আমাদের না বললেই নয়। ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এটা ইসলামের নামের সাথে কিন্তু সংশ্লিষ্ট।
আপনারা জানেন কি না জানি না, হয়তো ভালো জানবেন আপনারা এলাকায়, আমরা বিভিন্ন জেলা থেকে আসা, এখানে কোনো ধর্মীয় আমারটুলা স্কুল ছিল, আরো কয়েকটা প্রতিষ্ঠান ছিল, ওয়েস্টার্ন ছিল, ইসলামী শিক্ষা দেওয়ার জন্য আশেপাশে কোনো প্রতিষ্ঠান ছিল না। আমি মুরব্বীদের কাছে শুনেছি, আমাদের সিনিয়র টিচারদের কাছে। এখানে ইসলামী শিক্ষা বিস্তারিত হবে মেয়েদের জন্য, ছেলেদের জন্য, ওই টার্গেটে করা ছিল 1947। এবং প্রতিষ্ঠানটা শুনেন, আপনার মধ্যে, আমার মধ্যে, শিক্ষকদের মধ্যে, অভিভাবকদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে যদি কনফিডেন্স না থাকে, যদি আত্মবিশ্বাস না থাকে, এই আমি মনে করি এই শিক্ষাটা ব্যর্থ। বুড়িগঙ্গা নদীতে আপনার টাকাটা ঢেলে দেওয়া, এর চেয়ে আমি মনে করি আরো ভালো। কারণ আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আমাকে ওই এনার্জিটা নিতে হবে, শক্তি নিতে হবে। আপনার বাচ্চাটা আপনার কাছে সবচেয়ে মূল্যবান। আপনার সংসার, আপনার ব্যবসা, আপনার চাকরির চেয়ে আপনার সন্তান হচ্ছে আরো মূল্যবান। আমরা কিন্তু কেয়ার করি না। আমরা কি করি? অসুস্থ প্রতিযোগিতা করি। আমরা, আমার বাচ্চা কেন ফার্স্ট হতে পারলো না, কেন তার চেয়ে আমার বাচ্চা কম পেল, এই যে হতাশা থেকে বাচ্চার উপর প্রতিশোধ নেওয়া, এই হচ্ছে আমাদের শিক্ষকদের কাজ। অনেক, সবাই না, অনেক অভিভাবকদের কাজ হয় এটা না। শিক্ষার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষার্থীর মধ্যে যে প্রতিভাটা থাকবে, তার মধ্যে যে প্রতিভা থাকবে, ওই প্রতিভাটাকে জাগ্রত করা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। আমরা ট্রেনিং নিয়েছি বিসিএস, যেখানে ক্যাডারদের ট্রেনিং নেওয়া হয় নায়ামে, ওখানে 21 দিনের ট্রেনিং নিয়েছি। আমির খানের তারা জমিন পর একটা প্রতিবন্ধী বাচ্চা টিচারের নির্যাতনে বাচ্চাটা ঝরে পড়েছিল। আমির খান এসে তার আর্ট দেখে, আর্টিস্টের যে প্রতিভা দেখে, ড্রয়িংয়ের প্রতিভা দেখে বাচ্চাটাকে খুঁজে বের করে সে একটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা সম্মানিত করেছে। আপনার বাচ্চা যে প্লাস পাইতে এবং কোনো একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইজ একটা দার্শনিক চিন্তা। এটা আপনার বাচ্চা, সব বাচ্চার প্লাস পাবে, গোল্ডের প্লাস দরকার নেই। তার বক্তব্য সে পারতে পারে, সে আরবি লাইনে ইসলামিক গান গাইতে পারে, সে ড্রয়িং করতে পারে, সে ক্রিকেট খেলতে পারে, ব্যাডমিন্টন, কিন্তু লেখাপড়া থাকবে। লেখাপড়া যেটুকু তার সর্বোচ্চটুকু সে দিবে, এতে কোনো দ্বিমত নাই। পাশাপাশি তার একজন মা জানেন তার বাচ্চার মধ্যে কি প্রতিভাটা রয়েছে। এজন্য কথা বলা যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। আমি ওখান থেকে আমার ব্যক্তিগত কনসেপ্টটাকে চেঞ্জ করব। আমি বলবো আদর্শ মা হলে হবে, শিক্ষিত দরকার নেই। একটা মানবিক আদর্শ মা বাবা যদি থাকে, তাদের সংসারে যদি ঝগড়াঝাটি না হয়, কুলচিরাচিরি না হয়, ওই বাচ্চাটা আদর্শ মানুষ হবে। আরেকটু কথা আমি বলবো যে পারিবারিক শিক্ষাটা, এটা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন চেঞ্জ করতে পারে না, স্কুল তো দূরের কথা। মা বাবার সাংসারিক পারিবারিক আত্মস্বজনের যে শিক্ষা, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যে শিক্ষাটা হয়, এটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড হইতে পারে না চেঞ্জ করতে, এটা থেকে যায়। আপনার অভাবে দেখতে হবে। আমি যেটা বলছিলাম ওটা দিকে যাবো না। আচ্ছা, যে বাচ্চাটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আমরা কি অভিনন্দন জানাবো, তাকে আরো একটা সরাসরি উৎসাহিত করবো। কিন্তু যে বাচ্চাটা ভালো করতে পারে না, আমরা তাকে ধিক্কার দেবো না। তাকে মানসিক প্রশান্তি দিতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে। রবার্ট ব্রুস একটা গ্রিসের বাচ্চা ছিলেন, 6 বার ফেল করে বাঘ সিংহের গুহায় গিয়ে তার জীবন রক্ষার জন্য গিয়েছিলেন। সেখানে মাকড়সা 6 বার ধরতে চাইছিল, টার্গেট ধরতে পারেন। 7 বার সে তার টার্গেট ধরেছিল। ওখান থেকে অর্ধবসায়ের শিক্ষা। বলে আমি আসলে বলি মাকড়সা, আমি কেন পারবো না? মাকড়সা যদি নির্দিষ্ট জাতি একটা সৃষ্টি হতে পারে, আমরা ওভাবে বাচ্চাকে এই 24 আমাদের কি শিক্ষা দিচ্ছি? আমার বাচ্চাকে যে আমি সময় দিতে পারি না, আমার সংসার ব্যস্ত, চাকরির জন্য আমি সময় দেবো, আদর করবো, শাসন করবো। অতিরিক্ত শাসন করলে আমাদের মধ্যে একটু অসুস্থ প্রতিযোগিতা। আমি কলম জানি না, আমি সিগনেচার করতে জানি না, কলম নেই, আমি চাই আমার বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়। এটা কি ভুল করে চাওয়া না? আমার বাচ্চাটা আদর্শ নাগরিক হোক, সুনাগরিক হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হোক, এরকম। এটা হচ্ছে আদর্শ শিক্ষা। পাশাপাশি লেখাপড়া তো থাকবেই।
তা আমি একটা কথাই বলবো যে ইসলামী উচ্চ বিদ্যালয়টা কিন্তু আমাদের না, আমি বলবো আপনাদের। ইসলামী উচ্চ বিদ্যালয়টা এটা আপনাদের এলাকার একটা সম্পদ। আমাদের যে আপনাদের এলাকার সম্পদ, এটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান ছিল। মানে ধীরে ধীরে সময়ে যুগে যুগে এটা আজকে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি, কিন্তু শূন্য না। এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর দায়িত্ব, সহযোগিতা করে আবার আগের জায়গায় ফিরে নেওয়ার দায়িত্বটা আমি মনে করি আমাদের চেয়ে বেশি আপনাদের। আপনারা বলতে পারেন যে স্যার আপনাদের দায় নেই, অবশ্যই দায়ী। এখান থেকে বেতন নিয়ে আমি আমার সংসার চালাচ্ছি, আমি পুষ্পাতে চলতেছি, আমরা চলতেছি। আমাদের দায় অনেক, আমরা দায় দিয়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা পাবো না, আল্লাহ মুসলিমের ক্ষমা না করে। তা আমি একটা কথাই বলবো যে আপনারা বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেনে দিবেন না। কেন দিবেন না? কিন্ডার গার্ডেন গুলো হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমার বিরুদ্ধে যত আন্দোলন হোক, যত প্রতিবাদ মিছিল হোক, আমি কিন্তু আমার সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। কারণ আমরা জানি আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা আমাদেরকে 5ই আগস্টে আমাদেরকে শিক্ষককে আন্দোলন দিয়ে শিক্ষা দিয়ে গেছেন যে প্রত্যেকটা জায়গায় আমাদের সংস্কার করতে হবে। আমরা কিন্তু সংস্কারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বাচ্চাদের কাছ থেকে শিক্ষা নিই, আমাদের সন্তানদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সকল শিক্ষক, আমরা শিক্ষক কর্মচারীরা, শিক্ষার্থীরা। 5ই আগস্টের আগেও আমরা আমাদের এজেন্ডা ছিল, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশিতে পারি নাই। এখন আমরা আপনাদের কাছে দেবো যে আপনারা বিবেচনা করবেন, আপনার সন্তান আপনার সম্পদ, আর এই সন্তানকে আপনাকে বিবেচনা করতে হবে। শিক্ষাটা চোখে দেখা যায় না, আমাদের মহান আল্লাহ তাআলাকে কিন্তু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। বাতাস চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। এটা আপনারা অনুভব করবেন। ইসলামী উচ্চ বিদ্যালয়টা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, অতীতেও ছিল, এখনো আছে। আপনার বললেন কিভাবে আছে? আমি যখন চাকরি নেই, আমি মনে করি আমি একজন খাদেম, আমি একজন চাকর, আমি একজন গোলাম, আমি একজন সেবক। ইসলামী স্কুলের সেবক, আপনাদের সেবক, আপনাদের চাকর, আমি এটাই বলছি। আমি উচ্চ কণ্ঠে বলবো, আমার যখন প্রধান শিক্ষক চাকরির ইন্টারভিউ হয়, আমি যখন প্রথম চাকরির পরীক্ষা দিতে আসি 2001-এ, আমি বিসমিল্লাহ বলে পা দিয়েছি, ডান পা দিয়েছি, বিসমিল্লাহ বলে বের হয়েছি। আমি যখন প্রধান শিক্ষক আবার ইন্টারভিউ হয়, আমাকে এলাকার মুরব্বীরা, নেতৃবৃন্দরা বলেছে আপনার কি